আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিংড়ির একটি সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমেই চিংড়িতে একটু লঙ্কা, হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর একটু নারকেল বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন। নারকেল বাটা হয়ে গেলে সেটিকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। কারণ খোসাগুলো ছিবড়ে ছিবড়ে থাকে, তাই তরকারিতে খুব একটা ভালো লাগে না। নারকেলের দুধটা বেরিয়ে গেল। এবার কড়াইতে একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। লঙ্কা হলুদ মাখিয়ে রাখা চিংড়িটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। ব্যাস ভালো করে কষা কষা হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে দেখব এর মধ্যে থেকে তেলটা ভেসে উঠেছে। সেই মুহূর্তে আমরা ওই নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা দেবেন অবশ্যই, চিনি টেস্টটাকে আরও একটু বেশি এনহ্যান্স করবে। তারপর দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এবং আমাদের আজকের এই সহজ অথচ সুস্বাদু চিংড়ির রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম।